নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিভিক ভলেন্টিয়ারের সাজা সিউড়ি জেলা আদালতে। রাজ্যের সুদার সদস্য ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। শহর তৃণমূল কমিটির ডাকে সভা অনুষ্ঠিত হল দুবরাজপুরে। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন দুবরাজপুরে। খেলার মঞ্চ গ্রিন রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন দুবরাজপুরে। এসইউসিআই পার্টির তরফ থেকে বিডিওকে স্মারকলিপি মোড়ারোয়ে। অটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 4 বোলপুরে। শিক্ষক মহাশয়ের বিদায় সংবর্ধনা খয়রাসোলে। সিউড়ি থানার এক সিভিক ভলেন্টিয়ার গুরুদাস দাসকে একটি খুনের মামলায় 6 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা ঘোষণা করল সিউড়ি জেলা আদালত। গতকাল বুধবার 28শে ফেব্রুয়ারি ওই সিভিক ভলেন্টিয়ারকে আদালতের তরফ থেকে দোষী সাব্যস্ত ঘোষণা করা হয় এবং আজ বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করা হলো। বছর কয়েক আগে করিদ্দা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় একটি পুকুর পাড়ে এক ব্যক্তির সঙ্গে তার বিবাদ বাঁধে এবং সেই বিবাদের ঘটনায় ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়ার ঠেলে ফেলে দিয়েছিলেন, যে ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং তারই মামলা চলছিল এতদিন ধরে। এবার ওই সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। এদিন সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখার্জি জানান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর পৌরসভা এলাকায় রাজ্যের সুডার সদস্য ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়িগুলি সম্পূর্ণ হয়ে গেছে সেই সব বাড়ি নিয়ম মেনে করা হয়েছে কিনা, এছাড়াও বাড়িগুলিতে নেম প্লেট লাগানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন। আজ বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি দুপুরে দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে পৌঁছে গিয়েছিলেন সুডার সদস্য সমন নন্দী। সঙ্গে ছিলেন দুবরাজপুর পৌরসভার কর্মী ও বাড়ি নির্মাণকারী কন্ট্রাক্টর। রাজ্যের সুডার সদস্য সমন নন্দী জানান যে বাড়িগুলি দেখলাম সুন্দর বাড়ি হয়েছে এবং সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে। এদিন তিনি আরও জানান, বাড়িগুলো জাস্ট দেখতে এসেছি, বাড়িগুলো যে কমপ্লিট বাড়িগুলো আছে কমপ্লিট বাড়ি দেখতে এসেছি। কি কি দেখছেন সেখানে? কমপ্লিট বাড়িতে বাড়িটা ঠিক মতন হয়েছে কিনা আর যেটা নেম প্লেট লাগানো আছে নেম প্লেটটা লাগানো হয়েছে কিনা। আর কোথা থেকে এসেছেন আপনি? স্টেট থেকে। স্টেট বলতে? দুবরাজপুর পৌর এলাকার যে ওয়ার্ডগুলো আপনি ঘুরলেন সেইগুলো সেই PMAY এর যে অধীনে যে বাড়িগুলো হয়েছে সেইগুলোর কি অবস্থা দেখলেন? মানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো সব ঠিকঠাক ফুলফিল হয়েছে? যা দেখেছি এখন পর্যন্ত সব সুন্দর বাড়ি হয়েছে, কোনো অসুবিধা নেই, সমস্ত ক্রাইটেরিয়া মেনেই বাড়ি হয়েছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধী মার্কেটের পেছনে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে সভা অনুষ্ঠিত হল গতকাল বুধবার 28শে ফেব্রুয়ারি।
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। লোকসভা ভোট নিয়ে মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে দলের নানান কথা তুলে ধরেন রাজ্যের মন্ত্রী তথা জেলা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা ও সুদীপ্ত ঘোষ। এদিন রাজ্যের মন্ত্রী তথা জেলা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা জানান, শহরে কাজ বেশি হয়, শহরে উন্নয়ন বেশি হয়, কিন্তু শহরে আমরা কেউ সংগঠনের জোর দিই। এখানে ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর সবাই আছেন, মতে অমিল থাকতেই পারে, কিন্তু আমি মনে করি দলটা যখন আমি তৃণমূল করি, দলের মাথা এখানে যেহেতু টাউন সভাপতি স্বরূপ যেমন আছে, পৌরপতি পীযূষ পাণ্ডেও এখানে আছে, আমি দুজনকে অনুরোধ করব যে আগে নিজেরা ঠিক হন, নিজেদের মধ্যে ডিফারেন্সটা কমান। এবং মলয়দাকেও আমি বলবো, তুমি সবার চেয়ে সিনিয়র, তুমি নিয়ে যে কাদের সঙ্গে ডিফারেন্স আছে সেগুলো তাড়াতাড়ি করে শর্ট আউট করো। কারণ এগুলো শর্ট আউট না থাকলে, মনের অমিল থাকলে, তাহলে ভোট লড়া যাবে না। আগে নিজের ঘরটাকে আমার ঠিক করতে হবে, তবে তো অন্যজনের সঙ্গে যুদ্ধ। এবার যুদ্ধ কার সঙ্গে? মাঠে কেউ নেই, ময়দানে কোনো দল নেই, বিজেপি নেই, এখানে বিজেপির বিধায়ক থাকতে পারে, এখানে বিজেপির লোক নেই, সংগঠন নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের নেগেটিভ ভোট, হয়তো কার পীযূষ পাণ্ডের ওপর রাগ আছে, সে অন্যদিকে ভোট দিয়ে দিচ্ছে, হয়তো কারো মানিকের ওপর রাগ আছে, সে অন্যদিকে ভোট দিয়ে দিচ্ছে। এই ভোটটাকে, আমাদেরই ভোট, তারা তৃণমূলের মিছিল মিটিংয়ে হাঁটছে, কিন্তু ভোটটা পাচ্ছে উল্টোদিকে। এবার তারা দেখছে জিতার কার সম্ভাবনা, জিতার সম্ভাবনা বিজেপির সঙ্গে লড়াই, তাহলে বিজেপিকে আমি ভোটটা দিয়ে দিই, তাহলে আমি পীযূষ পাণ্ডে, মানিককে আমি জব্দ করতে পারবো। তারা ওয়ার্ডটা হেরে গেলে তারা কিন্তু অসুস্থ পড়বে। এই যে ভাবনা চিন্তা, আগে এটাকে মারতে হবে। এখনো 2 মাস 1.5 মাস অনেক সময়, 1.5-2 মাস প্রচুর সময়, এগুলো এমন কিছু ব্যাপার না। এবং বুথ সভাপতিদের আমি বলবো, বা ওয়ার্ড সভাপতি যারাই আছেন, একটু সংগঠনের নজর 2 ঘন্টা করে নজর দেন না। ছোট ছোট তো ওয়ার্ড, ছোট ছোট ওয়ার্ড কতক্ষণ লাগবে? আমাদের ওয়ার্ডগুলো তো বড়, কিন্তু আপনাদের দুবরাজপুর পৌরসভায় 1টা কি 2টো ওয়ার্ড বড় আছে, সবই তো ছোট ছোট ওয়ার্ড। তাই ছোট ছোট ওয়ার্ডে ডেলি 2 ঘন্টা করে 2 মাস যদি আমি সময় দিই, তাহলে আমার অনেক কাজই হয়। পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বলেন, উৎসাহ নিয়ে আমরা অন্যান্য ভোটগুলো লড়ি, প্রত্যেকদিনই মিটিং চলছে, মুখ দেখে একটু উৎসাহ ভাটা পড়েছে বলে মনে হচ্ছে। কেন উৎসাহ ভাটা পড়েছে আমার মনে হয় কাউন্সিলররা ভালো বলতে পারবেন এখানকার, বা শহর কমিটির সভাপতি এবং শহর কমিটি যারা আছে। আমাদের কর্মী সভা হবে, মমতা ব্যানার্জি, মানে আমার কথায় অন্য ধরনের নেবেন না, মানে এত কাজ করে ফেলছেন, সবাই টিভিতে আর মিডিয়াতে দেখে ফেলছে, নিয়ে আসার ক্ষেত্রে, আমাদের মিটিংয়ের ক্ষেত্রে দেখি আসি, আবার কাউন্সিলররা ডাকে, যারা সংগঠক তারা ডাকে, চলে আসি, আবার চলে যায়। আর বক্তারা কি বক্তব্য দিচ্ছেন, তার প্রাসঙ্গিকতা কি, এটা কিন্তু আমাদের অনেকেই ভুলে যাচ্ছে। শুধুমাত্র দেখছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে কিনা, টাকা বাড়িয়েছে কিনা, 74টি প্রকল্প চলছে, আরও 1-2 প্রকল্প চলছে কিনা। আর আমাদের স্টেজে যারা রয়েছেন কাউন্সিলররা বা সংগঠকরা, তাদেরকেও আমরা বলবো, আমরা যেমন আবার দেখেছি যে লোকসভা ভোট, বিধানসভা ভোট, পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোট একটা আলাদা আঙ্গিকে হয়। কাউন্সিলররা কিন্তু ঝাঁপিয়ে পড়বে যেমন পৌরসভা ভোটে জেতার জন্য, তখন ওই 1000 লোকের মধ্যে 800 লোক কিন্তু মিটিং স্থলে ঢুকিয়ে দেবে, বলতে কোনো দ্বিধা নেই। আর যেই বিধানসভা হয়ে যাবে তখন ওইটাকে 400 হয়ে যাবে, 800টা 400 হয়ে যাবে। আর লোকসভা ভোট যখন 7টা বিধানসভা নিয়ে হবে, তখন ওই বলে 10-12টা লোক নিয়ে এলেই হবে। তাই তো ঠিক বলছি নাকি? তো সেই জায়গায় থাকলে কিন্তু হবে না। দেখবেন দলের যে সিম্বল, পেছনে যে ছবিটা রয়েছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, আর যে পতাকা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি সিপিএম এর এগেনস্টে, অনেক মানুষকে আমরা হারিয়েছি বাংলা জুড়ে। 58,000 হারিয়েছিল শুধু কংগ্রেসের আমলে, আমার মনে হয় কত বছর ধরে। আর এই বছরে আমরা 2010 সাল অব্দি দেখেছি, 98 সাল থেকে এই 10 সাল অব্দি, মানে 12 বছরে প্রায় আমরা 50,000 লোক হারিয়ে ফেলেছিলাম তৃণমূলের ঝান্ডা নিয়ে
আমাদের সংগ্রাম করার জন্য, মমতা ব্যানার্জির সঙ্গে সাথ দেওয়ার জন্য। সেই জিনিসগুলো যদি আমরা ভুলে যাই এবং সেই পতাকা নিয়ে যদি আমরা এই পদে বসি, তো আমার মতে দুবার ভাবতে হবে যে কোন দলটা আমরা করি। আমরা নিচের লেভেলে এমন জায়গায় খাওয়া খাইয়ের জায়গায় চলে এসেছি, শুধু সমালোচনা সমালোচনা সমালোচনা। এই সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে দল যেদিকে চলছে, মমতা ব্যানার্জি যেদিকে বলছে, সারাদিন সারা রাত জেগে তিনি আমাদের বাংলার মানুষের কথা বলছেন। এবং লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422296277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধী মার্কেটের পেছনে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা গতকাল বুধবার 28শে ফেব্রুয়ারি। সঙ্গে ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, সমাজসেবী সুদীপ্ত ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, আইনজীবী স্বরূপ আচার্য সহ আরও অনেকে। দুবরাজপুর পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 33 লক্ষ টাকা। দুবরাজপুর শহরে এই নিয়ে 3টি সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন তৈরি হলো। এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে দুবরাজপুর পৌরসভার নাগরিকরা স্বাস্থ্য পরিষেবা পাবেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ইসলামপুর সাহিল স্পোর্টিং ক্লাব খেলার মাঠে আজ বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি মঞ্চ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। খেলার এই মাঠটি 1 নম্বর ওয়ার্ডের হাসিমডাঙ্গায় অবস্থিত। তবে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজিরুদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের উন্নয়ন তহবিল থেকে 9,80,000 টাকা ব্যয়ে মঞ্চ তৈরি হচ্ছে। শুধু মঞ্চ নয়, 2টি গ্রিন রুমও তৈরি হচ্ছে। আজ এই মঞ্চ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন সঙ্গে ছিলেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন, সাহিল স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ পারভেজ, সম্পাদক শেখ আসলাম, ক্রিয়া সম্পাদক শেখ মোবারক সহ অন্যান্য সদস্যরা। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আমরা চাই দুবরাজপুর শহরে খেলাধুলার প্রচার এবং প্রসার হোক। তিনি আরও জানান, আজকে দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে সাহিল স্পোর্টিংয়ের মাঠের মঞ্চ এবং গ্রিন রুম তৈরি হচ্ছে। খুব ভালো লাগছে। আমরা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন, রয়েছেন দুবরাজপুর পৌরসভার উপপ্রধান মির্জা শওকত আলী। আমরা মাননীয় সাংসদ শতাব্দী রায়ের এলাকা উন্নয়ন তহবিল থেকে 9,80,00,000 টাকা পেয়েছি। এই মাঠের জন্য তিনি দিয়েছেন এবং সেই টাকায় এই মুক্ত মঞ্চ এবং গ্রিন রুম তৈরি হবে। কারণ আমরা চাই দুবরাজপুর শহরে খেলাধুলোর প্রচার এবং প্রসার হোক চারিদিকে। আমরা তাই মাঠের ব্যাপারে উদ্গ্রীব, কারণ এই মুহূর্তে জায়গা খুবই সংকুলন। সেই অবস্থা থেকে দাঁড়িয়ে সাহিল স্পোর্টিংয়ের সদস্যরা যেভাবে এই মাঠ নির্মাণ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেবো কাউন্সিলর নাজিরুদ্দিন, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলীকে। আমরা এইভাবে চাই বিভিন্ন প্রত্যেকটি ওয়ার্ডে, যেমন আমরা সাংস্কৃতিক মঞ্চ, কমিউনিটি হল তৈরি করে দিয়েছি, পাশাপাশি ছেলেদের খেলাধুলোর জন্য, যেমন এই মুহূর্তে এই মাঠে খেলাধুলো হচ্ছে। এই বিভাম কলেজের ছেলেরা খেলছে, সেখানে মাঠ নেই বলে এসছে। এরকম মাঠ থাকলে খেলাধুলোর প্রচার এবং প্রসার হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান, যে ক্লাবগুলো
সাংস্কৃতিক চর্চা করবে, ক্লাবগুলো খেলাধুলো করবে, যুব সমাজকে সঠিক পথের দিশা দেখাবে। সেই জায়গা সাইল স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন থেকে করে চলেছে। তারা ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন ধরনের খেলাধুলা করে এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করে। এইভাবে সমাজের পাশে সাইল স্পোর্টিং ক্লাব রয়েছে। আমরা সাইল স্পোর্টিং ক্লাবের পাশে দুবরাজপুর পৌরসভা কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান রাজীব শৌকত সহ আমরা সকলে আছি। এই ক্লাব আরও বড় হোক, আরও এগিয়ে চলুক, উপরওয়ালার কাছে এই কামনা করি। পাশাপাশি 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের জন্মদিন থাকায় তিনি বলেন, আমি আজকের দিনে খুবই খুশি, কারণ ভাবতেই পারিনি জন্মদিনের সাংসদ শতাব্দী রায়ের কাছ থেকে এরকম একটি বড় উপহার পাব। তিনি আরও বলেন, সাংসদ শতাব্দী রায় মহাশয়কে প্রথমে একটা ধন্যবাদ জানাই। তার কাছে বারবার আমরা একটা দরবার করেছিলাম যে আমাদের এখানে খেলার মাঠে একটা মঞ্চ করব। উনি আমার এই এইতে সাড়া দেন এবং 9,80,000 টাকা বরাদ্দ করেন। এই 9,80,000 টাকার ব্যয়ে আমাদের এখানে একটা খোলা মঞ্চ সহ 2টো গ্রিন রুম আমার 7 নম্বর ওয়ার্ডে সাইল স্পোর্টিং ক্লাবের মাঠে আজকে আমরা তার কাজ শুরু করলাম, ভিত্তি স্থাপন করলাম। চেয়ারম্যান, আমরা এবং সকলে এখানে সবাই ছিলাম, সবাই মিলে আমরা আজকে এই কাজ আমরা শুরু করলাম। আমরা একটা জিনিস দেখলাম যে ভিত প্রস্তর স্থাপন করার আগে এখানে কেক কাটা হলো, কি কারণ? নয়, আসলে এই কর্মীরা এরা আমার সব ভালোবাসে। আমার আজকে জন্মদিন, তো সেই জন্মদিনের দিনেই একটা আমি উপহার পেয়েছি মাননীয় সাংসদের কাছ থেকে। এটাও একটা বড় গর্বের বিষয়। আমি 4 বছর পর আমার লিপ ইয়ারে জন্ম, স্বাভাবিকভাবে একটা উচ্ছ্বাস থাকে। আজকে তাই মাঠেই ছেলেরা সব আমার জন্মদিনের উইশ করলো এবং এই জন্মদিনে আমিও তাদের প্রত্যেকের এই শুভকামনায় খুব আপ্লুত এবং আশা করি তারা আমার পাশে থাকবেন এবং ওদের মঙ্গল হোক, এই ভালোবাসাটা থাক। আচ্ছা, এই আপনার জন্মদিন বললেন, এই জন্মদিন উপলক্ষে এত বড় একটা উপহার পেয়ে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। জন্মদিনের ছোট্ট উপহারটাই বড় উপহার। প্রত্যেকটা উপহারের মূল্য আলাদা, কিন্তু এত বড় একটা উপহার সাংসদ আমাকে দেবেন আমি ভাবতেই পারিনি। যে আমার সেই একটা শুভ ক্ষণে আজকে আমি এরকম একটা বড় সড়ো কাজ করতে পারলাম আমার জন্মদিনে, একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আচ্ছা, মঞ্চটাতে কি হবে? মঞ্চতে যেমন খেলার মঞ্চ যেটা থাকে, সেই খেলা এখানে মাঠে যত রকম অনুষ্ঠান বা যেই কারণেই ব্যবহার হোক, সেই কারণেই মঞ্চটাও ব্যবহার হবে। মঞ্চ ছাড়াও আর কি হচ্ছে? মঞ্চ ছাড়া 2খানা গ্রিন রুম থাকছে, 2খানা গ্রিন রুম থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ওখানে একটা সিঁড়ি, বাথরুম, পায়খানা আবার একটা করবো। যেহেতু এখন 9,80,000 টাকা, এই চারটে যতটা হচ্ছে তারপরে আবার অন্য বরাদ্দ নিয়ে বাকিটাও আমরা করব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি মুরারই 1 নম্বর ব্লকের SUCI পার্টির তরফ থেকে মুরারই 1 নম্বর ব্লকের BDO অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন তারা 8 দফা দাবি দাওয়া নিয়ে মুরারই 1 নম্বর BDOকে স্মারকলিপি জমা দেন। এদিন SUCI পার্টির তরফ থেকে জানানো হয় যে মুরারইবাসীর কিছু জ্বলন্ত সমস্যা আছে, যেমন মুরারই গ্রামীণ হাসপাতালের অবস্থা ভীষণ করুণ, সেটিকে স্টেট জেনারেল হাসপাতাল উন্নতি করে যেন ঠিকমতো মুরারইবাসী চিকিৎসা পরিষেবা পায় তা ব্যবস্থা করতে হবে। ব্লাড ব্যাংক থেকে শুরু করে অপারেশন থিয়েটারের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, 24 ঘন্টা রক্ত পরীক্ষা যাতে করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়াও পানীয় জলের সমস্যা সহ অন্যান্য সমস্যার সমাধান করতে হবে। তারা আরও জানান, আমাদের দল SUCI কমিউনিস্টের পক্ষ থেকে আমরা মুরারইয়ের এই BDOর কাছে এসেছি জ্বলন্ত কিছু সমস্যা নিয়ে। মুরারই এলাকার বাসী দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। আপনারা দেখছেন যে মুরারইয়ের হাসপাতাল, যে মুরারইয়ের বিস্তীর্ণ এলাকার মানুষ যে হাসপাতালের ওপরে নির্ভরশীল, সেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা দিন দিন অনুন্নত হচ্ছে। এই হাসপাতালকে উন্নয়ন ঘটিয়ে অবিলম্বে স্টেট জেনারেল হাসপাতালের পরিণত করতে হবে। আমরা দাবি তুলেছি হাসপাতালে ব্লাড ব্যাংক, অপারেশন থিয়েটার এবং বেডের সংখ্যা বাড়িয়ে সমস্ত রকমের পরিষেবা দিতে হবে। আমরা দাবি তুলছি হাসপাতালে 7 দিন 24 ঘন্টা রক্ত পরীক্ষা কেন্দ্র অর্থাৎ প্যাথোল্যাব চালু করতে হবে। এবং আপনারা দেখছেন এই হাসপাতালে চোখের সামনে যে ডাক্তাররা ডিউটি চলাকালীন
বাইরে প্র্যাকটিস করছে, রমরমিয়ে ব্যবসা করছে। জনগণের ট্যাক্সের টাকায় যে মেডিকেল কলেজগুলো গড়ে উঠেছিল, সেই মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করার পর তারা জনগণের পকেট কাটছে। হাসপাতালে ডিউটি চলাকালীন তারা বাইরে প্র্যাকটিস করছে। এই সহ রাস্তাঘাট, ড্রেন সংস্কার, পানীয় জল সহ নানান যে দাবি, তার সঙ্গে আবাস যোজনায় বঞ্চিতদের অবিলম্বে নাম ঢোকানো সহ আমরা ৮ দফা দাবিতে এই মুরারই ব্লকে বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। মুরারই এসইউসিআই কমিউনিস্টের মুরারই লোকাল কমিটির পক্ষ থেকে আমি সেমিম আক্তার, মুরারই লোকাল কমিটির একজন সদস্য। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বোলপুর শহরে আরতি মোড়ে পথ দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি। বোলপুরের আরতি মোড়ে জনবহুল এলাকায় টোটোর সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে এবং এই সংঘর্ষের ফলে 4 জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, মোটর বাইক ও টোটো একে অপরকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে টোটো চালক ও মোটর বাইক আরোহী। ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে টোটো চালক ও মোটর বাইক আরোহীর বচসা শুরু হয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে আহত ব্যক্তিদের নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি খয়রাসোল ব্লকের কাকরতলা থানার রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত শিক্ষক শেখ বদরুল আলীর বিদায়ী সংবর্ধনা সহ অনুষ্ঠিত হয়। বিগত 29 বছর ধরে নিয়মনিষ্ঠা সহকারে শিক্ষকতা করেন শেখ বদরুল আলী। আজকের দিনে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়ারা মানপত্র সহ নানান উপহার শিক্ষক শেখ বদরুল আলীর হাতে তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস বল, বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক পার্থসারথী মুখার্জি, বিশিষ্ট শিক্ষক শুভেন্দু সরকার, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গুণময় দাস সহ শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়ারা, বিশিষ্টজনেরা। মঞ্চ সঞ্চালনা করেন শিক্ষক কুমারীশ পাল। এদিন বিদায়ী শিক্ষক শেখ বদরুল আলী জানান, একজন শিক্ষক অবশ্যই সে সবসময় যেন তার মধ্যে একটা সচেষ্টতা থাকে যে সে কিছু শিক্ষা দেবে, এবং সেই শিক্ষাটা শুধুমাত্র বিদ্যালয়ের পুঁথিগত বইয়ের পাঠ্যক্রমের শিক্ষা নয়, সেটা তার অনুশাসন, তার পরিচ্ছদ, তার ভাষা, সমস্ত কিছুর মধ্যেই যেন এই শিক্ষণীয় বিষয়টা সব কিছুই থাকে। শিক্ষা যেমন মানুষের আমরা জানি আনে চেতনা, এই চেতনা আনতে গেলে একটা সমাজের মধ্যে এইটা খুব বেশি দরকার যে আমি অন্তত কিছু শিক্ষার জিনিস যেটা শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্যে নয় কিন্তু
সামগ্রিকভাবে দেওয়ার চেষ্টা করব। আমি বলবো এইটুকুই যে বর্তমান অবক্ষয়ের যুগ বলে যেটা অনেকে বলছে, আমি মনে করি না সেটা। শিক্ষকরাই পারে একমাত্র সমাজের পরিবর্তন ঘটাতে। আমি বার্তা দেব যে সেই পরিবর্তনের সূচনাটা যেন আমাদের বিদ্যালয়ের মাধ্যম দিয়েই আমাদের শিক্ষকদের মাধ্যম দিয়েই সমাজের কাছে পৌঁছায়। পাশাপাশি পাঠরত ছাত্রী ও প্রাক্তন ছাত্রীরা জানান, স্যার আমাদের খুব ভালো ছিলেন, আর আমার বাবা স্যারকে খুব ভালোবাসতেন। আমার বাবা স্কুলেরই পিয়ন ছিলেন। আমি আর কিছু বলতে পেরেছি। খুব ভালো ছিলেন স্যার আমাদের। আমরা স্যারের কাছে খুব পড়েছি। স্যার আমাদেরকে সত্যি করে খুব ভালোবাসতেন। এবার আমার মেয়েরা পড়ছে, আরও ছেলেরা পড়ছে। ভাষায় কী করে বলি যে স্যার কত ভালো ছিলেন। আমাদের স্কুল আজ থেকে কানা পড়ে যাবে, স্যার চলে যাচ্ছেন তো। স্যারকে আমরা এটাই বলবো যে স্যার আমাদেরকে ভালো করে পড়িয়েছেন, বেশ। স্যার যেখানে থাকুন, স্যার ভালো থাকবেন। স্যার আপনি আবার আসবেন আমাদের স্কুল। হ্যাঁ স্যার পড়াশোনা আমাদেরকে ভালোই করিয়েছেন। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।